সোশ্যাল মিডিয়ায় আপনার একটা ভিডিও ভাইরাল হয় এবং ভাইরাল করা একটা ভিডিও মানে কি ভিডিও? আপনি এমনভাবে ভিডিও বলছেন যে মানে কি, আপনি যে ভিডিওটা বলেছেন সেটা আপনি বলেন, আমাকে সরাসরি প্রশ্ন করেন, ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করেন না। বিকিনি করা যে ভিডিওটা ছিল, এটা ওই ভিডিওটা ওনার কাছে কে পাঠিয়েছে? যেহেতু আপনার ব্যক্তিগত ভিডিও অবশ্যই। এখন আমি যদি আপনাকে কিছু বলি আর সেটা যদি আপনি ছেড়ে দেন, সেটা তো সমস্যা না, কিন্তু যে আপনার কাছে মানে ইলিয়াস সাহেবের কাছে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সে হচ্ছে মেইন মানে ক্রিমিনাল। আই এম নট এ ভিকটিম, আই এম নট এ ব্লাডি ভিকটিম, আই এম সরি, আই এম নট এ ভিকটিম। যারা ব্লেম দিচ্ছে তারা অপরাধী, আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, আমি প্রতিবাদী। সোশ্যাল মিডিয়ায় আপনার একটা ভিডিও ভাইরাল হয় এবং ভাইরাল করা একটা ভিডিও মানে কি ভিডিও? আপনি এমনভাবে ভিডিও বলছেন যে মানে কি, আপনি যে ভিডিওটা বলেছেন সেটা আপনি বলেন, আমাকে সরাসরি প্রশ্ন করেন, ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করেন না। বিকিনি করা যে ভিডিওটা ছিল, হ্যাঁ, সেটা আমাকে কেন প্রশ্ন করছেন? সেই প্রশ্নটা আপনার তাকে করা উচিত। আপনি আমাকে সে আরেকজনের প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আই ডোন্ট নো তার ইন্টেনশন কি, আস্ক হিম। সেই দলকে জিজ্ঞেস করেন। আমি এখনো কোনো সাপোর্ট পাই নাই, আমি জানি না। আমি এই যে আপুকে এখন যেহেতু বিতর্কিত, আমি যেভাবে উত্তর দিচ্ছি এভাবে উত্তর দিই। আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেই আর কি, যতটুকু পারি। মানে আমাকে নিয়ে যে ধরনের প্রশ্ন করা হয় আমি সেগুলোর উত্তর দিই, বাট অন্যের কি হয়েছে, তার কি হয়েছে, সে কি বলেছে, এগুলোর উত্তর আমি জানি না, এগুলো আমি দিই না। হ্যাঁ, আমি তো হচ্ছে অভিনয় শিল্পী সংঘের মেম্বার, প্লাস অনেক বছর 2003 সাল থেকে আমি নতুন কুড়ি থেকে আমার যাত্রা শুরু। আমি একজন অ্যাক্টিভিস্ট, সিনেমাটোগ্রাফার, আর্টিস্ট। কেন নিব? এই যে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হলো, এটা ওই ভিডিওটা ওনার কাছে কে পাঠিয়েছে? যেহেতু আপনার ব্যক্তিগত ভিডিও অবশ্যই। এখন আমি যদি আপনাকে কিছু বলি আর সেটা যদি আপনি ছেড়ে দেন, সেটা তো সমস্যা না, কিন্তু যে আপনার কাছে মানে ইলিয়াস সাহেবের কাছে যে প্রোডাক্টটা পাঠিয়েছে সে হচ্ছে মেইন মানে ক্রিমিনাল। ইলিয়াস সাহেবের তো কিছু করার নাই। কেন জানা জানে? আমি তো সিসিটিভি ফুটেজ, আমার দারুণের স্টেটমেন্ট সব কিছু আমি আমার ফেসবুকে পিন করে রেখেছি, দেখেন না কেন? কেন জানা যায়নি? আমার বাসার দরজা ভেঙে অবশ্যই তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ কাজ করছে না, পুলিশ তাকে ধরছে না। তার নামে ধানমন্ডি থানা, রমনা থানায় মামলা আছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে না। একটা দেশ যখন ডিসব্যালেন্স থাকে তখন এইসব চাঁদাবাজি হয়। আপনারা দেখবেন যে 71-এর পরে যখন দেশ ডিসব্যালেন্স ছিল তখন কি হয়েছে। তো একটা অভ্যুত্থানের পরে দেশ এরকম নড়বড়ে অবস্থায় থাকা অবস্থাতে যা কিছু হচ্ছে এটার আসলে দায়ভার যে হচ্ছে সরকার, যে এখন দেশটা চালাচ্ছে, আমি অন্তর্বর্তী সরকারকেই বলবো, এই পুরো দায়ভারটা হচ্ছে তার। এখন তারা যদি বলে যে আমরা কি জানি, আমরা কিছু করি নাই, এটা হচ্ছে তাদের, তাহলে বলবো তাদের এটা আদিক্ষেতা।